বাংলাদেশের মানুষকে নাকি ইলিশের দেশের মানুষ বলা হয়। কতটা কতটুকু সত্য আসলে বলতে পারছি না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কোনো রকম বাটা মশলা ছাড়া অল্প কিছু উপকরণ দিয়ে ইলিশ রান্না করে দেখাবো। খেতে হবে দুর্দান্ত। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে প্রায় হাফ কেজি পরিমাণ ইলিশ মাছ আছে। আমি এগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। যেহেতু মাছটা একটু বড় ছিল তাই মাঝখানে আমি একটু কেটে নিয়েছি। আর মাছগুলো একটু মোটা করে কাটতে হবে। তো আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পানিটা ঝরিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়োও দিয়ে দিলাম। এগুলোকে যেহেতু ভাজবো, আর লবণ দিলাম স্বাদ মতো। তারপর এগুলো আমি সাথে দিয়ে দিলাম এই যে সরিষা। এটা হচ্ছে গিয়ে 2 টেবিল চামচ সরিষা আমি বেটে নিয়েছি। এখন সরিষা এটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিব। একটু ভালো করে হাত দিয়ে সবগুলো মাছের সাথে এই সরিষা বাটাটা মিশিয়ে নিতে হবে। এই সরিষার সাথে কিন্তু আমি কিছুই দিইনি, শুধু পানি দিয়ে আমি এটা বেটে নিয়েছি। যদি এটার সাথে অন্য কিছু দেওয়া হয় অনেক সময় আমার কাছে তিতা লাগে, তাই আমি আর কিছু দেইনি। মাখানো হয়ে গিয়েছে। এখন এগুলো আমি ভাজতে নিয়ে যাব। এখন আমি একটা পাত্রে সরিষার তেল দিয়ে দিলাম। তারপর ভালো করে গরম করে একটা একটা করে মাছ দিয়ে আমি ভেজে নেব। যেহেতু এটার সাথে সরিষা বাটা, তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মেশানো আছে, তাই একসাথে মাছ দিলে অনেক সময় লেগে যেতে পারে। তাই একটা একটা করে আমি মাছ এখানে ভেজে নেব। 2 পিঠ একটু হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপর আরেকটা পাত্রে, রান্না করার পাত্রে আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল। প্রথমে দিয়ে দিলাম 2-3টি শুকনা মরিচ। তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো কালো জিরা। এখন একটু ভেজে নেব এগুলো। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন যে মশলাগুলো ছিল মাছের, সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। মানে সরিষা বাটা, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এগুলো একটু ভেজে নেব বা একটু কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পরে তো আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো সবগুলো মাছ এখানে দেওয়া শেষ। এখন আমি একটুখানি পানি দিয়েছিলাম। তো পানি দিয়ে আমি একটু এভাবে নেড়ে দেব। যেহেতু ইলিশ মাছ নরম মাছ, তাই চামচ দিয়ে একটু বেশি নাড়াচাড়া করা ঠিক হবে না, অনেক সময় ভেঙে যেতে পারে। তো আমি এখন ঢাকা দিয়ে রাখলাম আরও 4-5 মিনিটের জন্য। তো 4-5 মিনিট পরে যে দেখেন আমার মাছেরগুলো আমি এখন উল্টিয়ে দিচ্ছি। প্রায় মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। মাছগুলো আসলে ইলিশ মাছ যেহেতু সিদ্ধ হতে বেশি সময় নেয় না। তো সবগুলো মাছে আমি ভালো করে একটু উল্টিয়ে দিলাম, সাবধানে উল্টিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচের আগাতে অল্প একটু আমি কেটে দিয়েছি। তো কেউ যদি আবার একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন পুরোটা কেটে দিতে পারেন। তো আবারও আমি ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিট মতো। তো 3-4 মিনিট পরে দেখেন আমার এটা কিন্তু একদমই হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে গিয়েছে। তা এখন আর আবারও আমি একটু নেড়ে দিচ্ছি যেন আর একটু নিচে দিয়ে যদি লেগে থাকে এটা আর থাকবে না। কড়াইটা 2 সাইডে ধরে একটু তুলে দিলাম। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলাটা বন্ধ করে দেব। তো হয়ে গেল খুব মজার ইলিশ, সরিষা ইলিশ বা যেটাই বলেন। আসলে এই রান্নাটা এত সহজ, মানে এটা ইলিশের ক্ষেত্রে এই রান্নাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। সরিষা দিলে এই ইলিশটা আসলে দুর্দান্ত লাগে। আমি তো অনুরোধ করব একবার হলেও বাসায় আপনারা তৈরি করে দেখবেন। দেখবেন আপনারা যখন রান্না করবেন বাসার সবাই ছোট বড় খুব মজা করে খাবে। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আবারও হাজির হব আপনাদের সাথে সহজ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলের সাথে এবং চ্যানেলের যে ভিডিওগুলো দিই সেগুলো দেখার জন্য অনুরোধ রইল বিনীতভাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।